বাংলাদেশ জাতীয়তাবাদী দল নোয়াখালী জেলা কর্তৃক আয়োজিত নতুন সদস্য সংগ্রহ এবং প্রাথমিক সদস্য নবায়ন কর্মসূচির আজকের এই উদ্বোধনী সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নোয়াখালী জেলার সংগ্রামী আহ্বায়ক জনাব মাহবুব আলমগীর আলু ভাই, উপস্থিত আছে আজকের সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মৃত্যুঞ্জয়ী সাবেক ছাত্রনেতা জনাব মাহবুবুর রহমান শামীম ভাই, উপস্থিত আছেন চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সাবেক দুখন ছাত্রনেতা শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব হারুন রশিদ হারুন ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, নোয়াখালী জেলার নেতৃবৃন্দ, সঞ্চালন দায়িত্বে থাকা নোয়াখালী জেলার বিএনপির সদস্য সচিব জনাব হারুন রশিদ আজাদ ভাই সহ নোয়াখালী জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি আমার এই রাজনৈতিক জীবনে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাবেশ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, কিন্তু আজকের এই অনুষ্ঠানটি আমার কাছে ভিন্ন মাত্রা যোগ হয়েছে। আমি যুবদলের একজন কর্মী হওয়া সত্ত্বেও আমাকে আমার জেলার বিএনপির দায়িত্ব দিয়ে এখানে পাঠানো হয়েছে। এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের প্রতি আমি আজকে আমার এই মুরব্বীদের সামনে আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি, অচিরে যেন আমি বিএনপির অংশ হয়ে আমি আরো দায়িত্ব পালন করতে পারি। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। প্রিয় উপস্থিতি, নির্বাচন আমাদের সামনে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রত্যাশিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। অতএব আমাদের এই সময় হচ্ছে নির্বাচনকে সামনে রেখে এগিয়ে যাওয়ার সময়। আমরা আমাদের যে কর্মসূচি দিয়েছি, আমরা অতীতেও দেখেছি আমাদের কর্মসূচিগুলো অনেকাংশে জনপ্রশংসিত হয়েছে। সদ্য সমাপ্ত হওয়া আমাদের 31 দফা চলমান 31 দফা কর্মসূচির মতোই এই সদস্য নবায়ন কর্মসূচিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। এই জন্য আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে, আমাদের কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। প্রিয় উপস্থিতি, আমাদেরকে প্রতিটা এলাকায় গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি কর্মী সহযোগিতায় আমাদেরকে নতুন সদস্য সংগ্রহ, উদ্বুদ্ধকরণ এবং চলমান রাখতে হবে। এখানে কিছু নির্দেশনার মধ্যে ছিল আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের কোন নেতৃবৃন্দ বিএনপি সদস্য নবায়ন কর্মসূচিতে তাদের নাম লিখাতে পারবেন না। অর্থাৎ যারা অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্বে আছেন বা অঙ্গ সংসদ সদস্যবৃন্দ তারা বিএনপি সদস্য হতে পারবেন না। আর যে জিনিসটাকে ঠিক করা হয়েছে সেটা হচ্ছে যারা চিহ্নিত আওয়ামী লীগ দোষর অথবা যাদের কারণে গত 17 বছর মামলা হামলা নির্যাতিত, শোষিত, নিষ্পেষিত, তাদেরকে আমাদের সদস্য হিসেবে গ্রহণ করা যাবে না। আর এর বাইরে আমাদের বাংলাদেশের যে কোনো নাগরিক যারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের দলে যোগদান করতে পারে আগ্রহী, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ উদ্বুদ্ধ 18 বছর বা তদুত্তর যে কোনো নাগরিককে আমরা সদস্য বরণ করে নিতে পারবো। প্রিয় বন্ধুরা, এই জন্য আমাদেরকে প্রতিটা এলাকায়, প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা মহল্লায় দায়িত্ব দিয়ে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে প্রেরণ করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে নারী সদস্যদেরকে উৎসাহিত করার জন্য, তাদেরকে উৎসাহিত করতে, তাদেরকে গ্রহণ করতে এবং তাদেরকে যাওয়ার জন্য সবসময় বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে। আমাদের যদি দলীয় কার্যালয় থেকে থাকে সেখানে মাসব্যাপী বা তারও অধিক সময়ে কার্যক্রম গ্রহণ করতে হবে। আমাদেরকে আরো যেভাবে করা যায় আমাদের প্রতিটা অনুষ্ঠানে সাংবাদিক ভাইদের উপস্থিতি এবং প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সবার উপস্থিতিতে আমাদের কার্যক্রমকে গতিশীল করতে হবে। আরো বলা হয়েছে যে আমাদের প্রতিটি কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে হবে, প্রচার করার উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রিয় বন্ধুরা, আমি জানি আমাদের এই নোয়াখালীর মাটি বিএনপির ঘাঁটি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিটি নির্বাচনে এখানে সর্বাধিক ভালো ফলাফল পেয়েছি। আমি বিশ্বাস করি আমরা যদি আগামী সময়ে ভালোভাবে দায়িত্ব নিয়ে কাজ করতে পারি, আমাদের সদস্য, আমাদের সমর্থক এই অঞ্চলে আগের চেয়ে অনেক বেশি হবে এবং আমরা আমাদের দলকে বেশি সাফল্যমণ্ডিত করতে পারবো। সদস্য নবায়ন কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি এই সকল তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কারিমুল হায়দারি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ইতালি বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ তৌহিদ কাদের, আমরা ধন্যবাদ জানাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জেলা বিএনপির বর্ষীয়ান সদস্য জনাব গিয়াসউদ্দিন সেলিম ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব ফিরোজ আলম মতিন ভাই,
আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা বিএনপির সদস্য জনাব অ্যাডভোকেট কাজী কবির আহমেদ, আমাদের মাঝে উপস্থিত আছেন শহীদুল ইসলাম কিরণ ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন অ্যাডভোকেট আব্দুল মুতালেব আফেল, আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জেলা কমিটির সদস্য আমিনুল ইসলাম শাহিন ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কবিরহাট পুরসভার সাবেক সভাপতি জেলা কমিটির সদস্য আমাদের মুস্তাফিজুর রহমান মঞ্জুর সহ আমাদের বেলায়েত হোসেন স্বপন ভাই জেলা কমিটির সদস্য, জনাব আব্দুল্লাহ আল মামুন জেলা বিএনপির সদস্য আমাদের শেরবাগের, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেলা বিএনপির সদস্য সাবেক সংসদ সদস্য জনাব সালাউদ্দিন কামরান স্যার। আমি একটু চেয়ার দেওয়ার জন্য অনুরোধ করছি পিছন থেকে। এই উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং এই সদস্য সংখ্যা এবং নবায়নের চট্টগ্রাম বিভাগের টিম লিডার জনাব মশিউর রহমান বিপ্লব। জনাব মশিউর রহমান বিপ্লব। বিসমিল্লাহির রহমানির রহিম।